ভাই ভাড়া কত নেয় টেকনাফ পর্যন্ত? ঘন্টা কত? তেল ছাড়া? তেল আপনার আলাদা কিনতে হবে, এছাড়া 250 বা 300 টাকা। ও সুবাহান আল্লাহ, কি সুন্দর ভিউ। এদিক দিয়ে সাম্পান, জেলে ভাইদের নৌকাগুলো, এই নৌকা নিয়ে তারা এই সমুদ্রের ভিতরে তাদের জীবন বাজি নিয়ে মাছ ধরতে যায়, জীবিকার তাড়নায়। কক্সবাজার আসার পরে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে ভাই সমুদ্রের সামনে বাইক চালানো। তো আমরা কিছুক্ষণ আগে এখানে নামছি, ছবি টবি তুললাম এই সাম্পানগুলোর সাথে। এখন বেরোয় যেতেছি হচ্ছে আরও কিছু বিচ এক্সপ্লোর করব। আসলে আমরা বেসিক যে বিচগুলো আছে সেগুলোর মধ্যে থাকতে চাচ্ছি না, একটু নিরিবিলি, তাই আমরা টেকনাফের দিকে আসছিলাম। জাস্ট আজকে আসলে কক্সবাজার তো অনেকবারই আসা হয়েছে, তাই সব জায়গাতেই মোটামুটি যাওয়া। তাই একটু আননোন প্লেসগুলো বা একটু শান্তির প্লেস যেখানে ট্যুরিস্ট নাই বললেই চলে, এইসব জায়গাগুলোতে একটু একটু করে সময় দিচ্ছি। জাস্ট আমরা চারজন, নিরিবিলি, একেবারে নিরিবিলি যাতে থাকা যায় সেটার জন্য। জেলে ভাইরা কাজ করতেছে, তাদের নৌকাগুলো ঠিক করতেছে। এখানে সবচেয়ে বড় বিষয় প্রবলেম যেটা, সেটা হলো এখান থেকে ওঠা। দেখা যাক, একজন একজন করে উঠুক। এই যে উঠতেছে, লিফান উঠে গেছে, FZ25 উঠতেছে, RTR4B। ওকে, এখন সমস্যা হচ্ছে আমার নিচে তো কিট আছে, আমার ওঠাটা একটু 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 না হয় নাই, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর মেইন ড্রাইভে আপনারা যারাই আসবেন একটু সাবধানে চালাবেন, কারণ একে তো অনেক ছোট রোড, আর দ্বিতীয়ত হচ্ছে মানে এটা এক হিসেবে এক লেন রাস্তা হলে ঠিক হইতো, সিঙ্গেল লেন, 2 লেনে গাড়ি চলতেছে, সবার গতি অনেক বেশি থাকে। সো কেয়ারফুল, এবং সবসময় লুকিং গ্লাস ফলো রাখবেন। আমরা বিচে গেছিলাম দেখে বন্ধ করে রাখছিলাম, তবে গতবার 1 বছর আগে আসছিলাম আমি আর আবির ভাই, তখন এত পরিমাণ অটো ছিল না, এখন যে পরিমাণ অটো বাড়ছে, অটোর কারণে আসলে একটু বিপজ্জনক। আর আপনারা যারা কক্সবাজারে আসছেন আপনারা জানেন যে কক্সবাজারে অটো আরও বেশি বেপরোয়া, এবং অবশ্যই তাদের সাথে দামাদামি করে অটো ঠিক করবেন, না হলে আপনাদেরকে ভেজালে ফেলাই দিবে ভাই, অনেস্টলি কথা। এবার আমরা মেরিন ড্রাইভ রোডগুলোতে আসলে বেছে বেছে হিডেন প্লেস যেগুলোতে সাধারণত মানুষ আসে না, আসে না বললে তো ভুল, আসে কিন্তু খুব কম। এবার আমরা একটু খুঁজে 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 বিচগুলোতে যাচ্ছি। এত বড় সমুদ্র সৈকত, এই দেখেন আমরা একটু একটা জায়গা যাচ্ছি, এখানে আমরা ছাড়া আমার মনে হয় কেউ নাই, তারপরে যেয়ে দেখি, দেখেন প্লেসটা কি সুন্দর। আসলে আপনারা যারা কক্সবাজার আসবেন আপনারা এরকম একটু খুঁজে খুঁজে, যদি বাইক থাকে বা নিজস্ব পরিবহন থাকে বা যদি কোনো গাড়ি ভাড়াও করে থাকেন, এরকম জায়গাগুলিতে আসবেন, নিরিবিলি সমুদ্রটাকে এনজয় করবেন। দেখেন এই প্লেসটা দেখেন কি সুন্দর, ওয়াও, এক কথায় ওয়াও, সুবহানাল্লাহ। এইসব বিচগুলোতে সাধারণত যারা জেলে বা স্থানীয়রা তারা ছাড়া আসে না, আর যারা এই জেলে ভাইরা আছে তারা এখানে তাদের মাছ ধরার নৌকাগুলো মেরামত করে বা তারা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তো এই প্লেসগুলোতে আসলে দেখেন বিচে আমরা ছাড়া আর কেউ নেই, আর এখানে একটা ভাই আছে এখানকার লোকাল, আমরা চারজন। অ্যান্ড এই জায়গাটায় বসে যদি আপনি সময় কাটান ভাই, সমুদ্রের যে মজা সেটা আপনি পাবেন। আর এই যে কলাতলি, লাবণী, এগুলিতে ক্যাও ক্যাও ম্যাও ক্যাও, একবারে ভাই সলিড কথা, মানে মানুষ মানুষের উপরে পড়ে। কি দরকার ভাই, অপশন থাকলে আসেন না এরকম জায়গাগুলিতে, কক্সবাজার এনজয় করেন, তাহলে কক্সবাজারে মজা পাবেন। কারণ অনেকে, আমি এই পর্যন্ত অনেকবার কক্সবাজার আসছি ভাই, আমি প্রথম তো বুঝি নাই, আমিও এরকম করছি, পরে দেখা গেছে আমি এখন এরকম হিডেন প্লেসগুলি খুঁজি এবং ভাল লাগে। তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো, তারপর আবার চলে যাব। তো আমরা চারজন খুব নিরিবিলি সময় কাটালাম এখানে, প্রায় ½ মতন সময় কাটিয়ে এখন আমরা এই বিচ থেকে বের হয়ে যাচ্ছি। মানে কি পরিমাণ যে একটা প্রশান্তি ভাই, এই জায়গাগুলিতে না আসলে বোঝা যায় না। সব জায়গাগুলিতেই তো, যেগুলো একবারে নোন প্লেস এখানকার, সেগুলিতে দেখা যায় আপনার মানুষ দিয়ে ভরা থাকে। একটু একান্ত সময় কাটানোর জন্য এই জায়গাগুলি ভাই পারফেক্ট। এইসব বিচগুলি থেকে যখন আমরা উঠতে যাই তখন সবচেয়ে বেশি প্রবলেমগুলি হয়। আমাদের এই যে নাসির ভাই উঠতেছে, এবার হচ্ছে আমাদের 4B উঠে গেল, FZ25 উঠতেছে,
এবার হচ্ছে আমার পালা। জিনিসটাকে যত ইজি দেখা যায় তত ইজি না, দেখা যাক। উঠে গেছে আলহামদুলিল্লাহ। আর এখানে যে অনেকেই যাচ্ছে স্কুটার ভাড়া করে টেকনাফের দিকে। তো আপনারা যারা বাইক ছাড়া আসেন এখানে, ইচ্ছা হয় যে বাইক নিয়ে একটু যদি টেকনাফ যাওয়া যেত, যেতে পারবেন। এখানে স্কুটি বা বাইক ভাড়া দেয়, বাট এটার মধ্যে অনেক সতর্কতার বিষয় আছে। অবশ্যই সতর্কতার সাথে দেখে শুনে বুঝে নিবেন, কারণ এখানে একটা স্ক্যাম আছে। হ্যাঁ, যতটা সহজভাবে ভাববেন যে দেখা গেল টেকনাফ পর্যন্ত বাইক ভাড়া ১,০০০ বা ১,২০০ তেল খরচ আপনার, আপনি বাইক নিয়ে চলে গেলেন, তা না। দেখে শুনে বুঝে এবং সম্ভব চেষ্টা করবেন যতটুকু সম্ভব, যদি পারেন আপনার মোবাইল দিয়ে পুরো বাইকটার একটা ভিডিও করে রাখবেন নেওয়ার আগে। সেক্ষেত্রে আপনি স্ক্যামের শিকার হবেন না। না হলে এরকমও হতে পারে, দেখা যায় বাইকে আপনার একটা স্ক্র্যাচ আছে, আপনি খেয়াল করেন নাই, আপনি স্ক্র্যাচ ফালান নাই, আনার পরে উনি ওই জায়গাটা লোকেট করে বলবে যে ভাই এখানে তো স্ক্র্যাচ আছে। তো সেক্ষেত্রে একটা প্রবলেমে পড়বেন। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই যে আমার সামনে যে বাইকটা, এটাও এখানকার ভাড়া। ভাই ভাড়া কত নেয় টেকনা পর্যন্ত? ঘন্টা কত? তেল ছাড়া? তেল আপনার আলাদা কিনতে হবে, এছাড়া ২৫০ বা ৩০০ টাকা। যেটা বলতেছিলাম আপনাদেরকে, স্কুটি ঘন্টা ২৫০ থেকে ৩০০। তেলের যে খরচটা সেটা কিন্তু আলাদা, আপনাকে বহন করতে হবে শুধুই। মানে স্কুটি বা মোটর সাইকেলের ভাড়া হচ্ছে ২৫০ টাকা বা ৩০০ টাকা, আর তেলের খরচ আলাদা, আপনি কতটুকু যাবেন সে অনুযায়ী তাদেরকে দিতে হবে। সমস্যা নেই, এখানে তারা একটা অপশন রাখছে যে আপনি যাইতে পারবেন মোটর সাইকেল নিয়ে টেকনাফ রোডে রাইড করার মানে যে এক্সপিরিয়েন্সটা সেটা নিতে পারবেন। অনেকে আছে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বাইক নিয়ে আসার সাহস পায় না। আমার অনেক ফ্রেন্ড আছে, আমাকে একদিন বলতেছে যে ভাই, এই বন্ধু, আমি কুরিয়ারে করে বাইক নিয়ে যায় টেকনাফে বাইক চালাবো, আমার খুব শখ, কিন্তু আমি কক্সবাজার এত দূর বাইক চালায় যাইতে পারবো না। তো সবার এরকম চিন্তা ভাবনা বা ইচ্ছা শক্তি থাকে না। তো আপনারা এসে এরকম করতে পারেন, এখান থেকে বাইক ভাড়া নিয়ে চালাইতে পারেন, কিন্তু অবশ্যই যেটা বললাম সেটা মাথায় রেখে প্লিজ। সেক্ষেত্রে আপনি মানে এসে আনন্দ করতে যেয়ে শেষে একটা বিড়ম্বনার পরিস্থিতিতে আপনি পড়বেন না। আপনি ভালো থাকবেন। যারা কক্সবাজারে কন্টিনিউ আসেন তারা মেরিন ড্রাইভ সম্পর্কে জানেন, আর যারা নতুন আসবেন আমি বলবো তাদের প্ল্যানে অবশ্যই মেরিন ড্রাইভ রাখবেন। আপনারা আরো ঘুরে মজা পাবেন। শুধু ওই কলাতলি আর সুগন্ধার মধ্যে আটকে রাখবেন না নিজেকে, একটু সময় নিয়ে বের হন। চাঁদের গাড়ি, সিএনজি, আশেপাশে ঘুরতে গেলে অটো, মানে সবকিছু পেয়ে যাবেন এখানে। ঘোরার জন্য নিজস্ব গাড়ি লাগবে এমন কোনো বিষয় না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এই এপিসোডগুলো দেখবেন যারা এই ভিডিওটা দেখতেছেন। ওকে, আল্লাহ হাফেজ।